যুব দলের এক ভাইকে প্রশাসনের মানুষজন তুলে নিয়ে গেছে রাতের বেলা, সকালবেলা তার লাশ খুঁজে পাওয়া গেল। কেন? তার অপরাধ কি? তার যদি অপরাধ হয়ে থাকে তাহলে বিচার করুন। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা ওই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মতো আচরণ চাই না। আমরা কখনোই ভাবতে পারি নাই 5ই আগস্টের পর যুব দলের ভাইকে রাতের বেলা তুলে নিয়ে যে সকালবেলা লাশ ফেরত দেওয়া হবে। এই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি নাই। শেখ হাসিনার মতো আচরণ করবেন না। অন্তর্বর্তী সরকারেও ভারতের যেই সব দালাল রয়েছেন, সাবধান হয়ে যান। যদি একইভাবে চালাতে চান, যদি নির্বাচন দিতে দেরি করতে চান, যদি আরেক আওয়ামী লীগ হতে চান, বাংলার মানুষ একত্রিত হয়ে আপনাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। সবাই সজাগ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। আওয়ামী লীগের ষড়যন্ত্র, রয়ের ষড়যন্ত্র, ভারতের দালাল, গর্তের ভিতর যারা রয়েছেন তারা যখন গর্ত থেকে মাথা উঁচু করবেন, সাথে সাথে তাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে 5ই আগস্টের পর এই দেশ আর ভারতের নয়, এই দেশ দিল্লির নয়, এই দেশ ভারতের তিলকওয়ালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনার নয়, এই দেশ বাংলাদেশের মানুষের। আমি শেখ হাসিনাকে একটা অনুরোধ জানাতে চাই। আপনি তো আপনার মরহুম পিতার নাম ব্যবহার করে, মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে বারবার নিজেকে দেশপ্রেমিক বাংলাদেশী প্রমাণ করার চেষ্টা করেছেন। আপনার মরহুম পিতা শেখ মুজিবুর রহমান ইন্তেকালের পর ঠিক মতো একটা জানাজাও পড়ানো যায় নাই, কিন্তু তারও সৌভাগ্য, তিনি বাংলাদেশের মাটিতে অবস্থান করার সৌভাগ্য অর্জন করেছে। কবরটা বাংলার মাটিতে হয়েছে। আপনাকে আমি অনুরোধ জানাতে চাই, আপনি যদি খাঁটি দেশপ্রেমিক হয়েই থাকেন, সেই দাবি এতদিন করতেন, তাহলে ওই দিল্লির দালালি, ভারতের পা চাটা বাদ দিয়ে বাংলাদেশে ফেরত আসুন। অন্তত মৃত্যুর পর আপনার কবরটা দেশের মাটিতে হওয়ার সৌভাগ্য হবে। এখন যেভাবে দিল্লির পা চেটে ভারতের তিলকওয়ালী মুখ্যমন্ত্রী সেজেছিলেন, যেভাবে এখন ভারতে আছেন, তাতে যদি ওখানে মৃত্যুবরণ করেন তাহলে দেশে ফেরার সুযোগ হবে না। ওপারে কবর দিবে নাকি আগুনে পুড়াবে তা কিন্তু আমরা বলতে পারছি না। অতএব দেশে আসুন, জনতার মুখোমুখি হন। অনুশোচনা আপনার হবে না জানি না, অনুশোচনা হওয়ার সুযোগও আপনাদের নাই। আওয়ামী লীগ সেই হত্যাকারী দল, সেই হত্যাকারী দলের নেত্রী হিসেবে আপনার অনুশোচনা হবে না। অন্তত দেশের মাটিতে নিজের কবরের ব্যবস্থাটা করেন। অতএব এই সকল আন্দোলন চলবে না। সেই স্বপ্নালী দিনের স্বপ্ন দেখে, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখে, মানুষের ভোটাধিকারের স্বপ্ন দেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।